কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এর আগের ভিডিওতে আমরা একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আরেকটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তোমাদের টোটাল আমি 4টি স্যাম্পল কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তো আজকে 2 নম্বর স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা আলোচনা হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এর আগের যে স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা ছিল সেটা অনেকটা সিম্পল কোয়েশ্চেন পেপার ছিল, সাধারণ প্রশ্নগুলো ছিল। কিন্তু আজকের প্রশ্নপত্রতে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলোকে আলোচনা করব, কারণ তোমাদের পরীক্ষাতে সোজাসুজি প্রশ্ন আসার সম্ভাবনার থেকে ঘুরিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ তোমাদের সেমিস্টার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তোমরা হায়ার সেমিস্টারে উঠছো, তাই তোমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে যাতে তোমাদের পড়ার লেভেলটা স্যার ম্যামরা বুঝতে পারে। তো আজকের প্রশ্নগুলো কিছুটা ঘুরিয়ে আসবে, তাই প্রশ্নগুলো সমস্ত দেখো এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো সম্বন্ধে জানবো। তো 2 মার্কের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন হাইড্রোলজিক্যাল সাইকেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু মিন বাই ভাডোস, ভাডোস কি বা ভাডোস জোন কি সেটা। 3 নম্বর হচ্ছে ডিফাইন গ্রাউন্ড ওয়াটার টেবিল বা ওয়াটার টেবিল বলেও এটা আসে। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ স্পেসিফিক ইল্ড, এটা সঙ্গে সঙ্গে স্পেসিফিক রিটেনশনটাও তোমরা পড়ে রাখবে। 5 নম্বর হচ্ছে ডিফাইন হাইড্রোগ্রাফ, হাইড্রোগ্রাফ কি জিনিস, তোমাদের সিলেবাসে রয়েছে ইউনিট হাইড্রোগ্রাফ, তো হাইড্রোগ্রাফের সংজ্ঞাটা আসে, আবার ইউনিট হাইড্রোগ্রাফের সংজ্ঞাটাও আসতে পারে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ উইল্টিং পয়েন্ট, উইল্টিং পয়েন্ট কি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই বেস ফ্লো রান অফ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোলজি থেকে শেষ প্রশ্ন, distinguish between conductivity flow and diffusivity flow of infiltrating water। তোমাদের এই 8টি প্রশ্ন রাখা হয়েছে হাইড্রোলজি থেকে এবং এর পরের প্রশ্নগুলো হচ্ছে ওশেনোগ্রাফি থেকে। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিপ টাইড, টাইডের যে প্রকারভেদগুলি রয়েছে বা জোয়ার ভাটার যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলো প্রত্যেকটা পড়ে যাবে, কারণ যে কোনো একটা প্রকারভেদ তোমাদের পরীক্ষাতে আসে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ থার্মোক্লাইন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই দ্য ওয়াটার অফ ডেড সি ইজ ডেন্সার দেন ওয়াটার অফ আদার সিজ, মানে ডেড সি এর ওয়াটার বা জল কেন অন্যান্য সাগরের থেকে বেশি ঘনত্ব সম্পন্ন, কারণ ডেড সিতে তোমরা যদি ঝাঁপ দাও তাহলে তোমরা ডুববে না, ভেসে থাকবে। এই যে ওয়াটারের যে ঘনত্বটা, এই ঘনত্বের কারণটা কি সেটা আলোচনা করতে হবে। কারণ হচ্ছে লবণতা, কারণ ডেড সিতে ওয়াটারের লবণতা অন্যান্য সমুদ্র বা মহাসাগরের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, তাই সেখানে মানুষ ডুবে না এবং সেই কারণে সেখানকার জল অনেক বেশি ঘনত্ব সম্পূর্ণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েট কন্টিনেন্টাল শেলফ অ্যান্ড কন্টিনেন্টাল স্লোপ, এটা তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন অ্যাবিসিয়াল প্লেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ কনভেকশন অফ ওশিয়ান ওয়াটার এফেক্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অন আর্থ, এই প্রশ্নটা তোমরা ক্লাইমেটোলজিতেও পড়েছো। এরপর আসছি আমরা 5 মার্কের প্রশ্নতে। 5 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন সারফেস রান অফ উইথ রেফারেন্স টু দ্য মেজর ফ্যাক্টরস কন্ট্রোলিং ইট, মানে সারফেস রান অফকে আলোচনা করো এবং কোন কোন ফ্যাক্টর গুলো সারফেস রান অফকে কন্ট্রোল করে সেই ফ্যাক্টরস গুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজের প্রকৃতিটা আলোচনা করো, কিভাবে হয় না হয় এইভাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেলের উপর গ্লোবাল ওয়ার্মিং কিভাবে প্রভাব ফেলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য বটম রিলিফ অফ ইন্ডিয়ান ওশিয়ান, হাইলাইট দ্য মিড ওশিয়ানিক রিজেস, মানে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের বটম রিলিফ বা সমুদ্র তলদেশের প্রকৃতি আলোচনা করো, সেটাকে তার সাথে তোমরা এই ভারত মহাসাগরের যেই রিজ গুলো রয়েছে বা মধ্য সামুদ্রিক শৈলশিরা গুলো রয়েছে সেই শৈলশিরা গুলোকে একটু হাইলাইট করে আলোচনা করতে হবে বা বেশি করে আলোচনা করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন দ্য স্ট্যান্ড স্টিল থিওরি অফ মারে ইন দ্য রিলেশনশিপ অফ অরিজিন অফ কোরাল রিফস, মানে কোরাল রিফস বা প্রবাল প্রাচীর ফরমেশনের ক্ষেত্রে মারের তত্ত্বটা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ওশিয়ান ওয়েভ অ্যান্ড ওশিয়ান কারেন্ট, ওশিয়ান ওয়েভ এবং ওশিয়ান কারেন্টের মধ্যে পার্থক্য। এবার আসছি আমরা 10 মার্কের প্রশ্নের ক্ষেত্রে। 10 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য অবজেক্টিভস, মেথডস অ্যান্ড অ্যাডভান্টেজ লিমিটেশন অফ রেন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জল সংরক্ষণের অবজেক্টিভ কি কি, মেথড গুলো কোন কোন রয়েছে এবং অ্যাডভান্টেজ এবং লিমিটেশন,
অর্থাৎ সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ রেটিং কার্ভ। রেটিং কার্ভের অ্যাপ্লিকেশন বা ব্যবহার এবং ইম্পর্টেন্স বা তাৎপর্য বা গুরুত্ব কি সেটা আলোচনা করতে হবে, এবং তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আছে, ডিসকাস দ্য টাইপস অফ অ্যাকুইফার। অ্যাকুইফারের যে প্রকারভেদগুলি রয়েছে সেগুলো আলোচনা করো। তো তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে, 7+3, 5+5 এইভাবে প্রশ্ন আসবে, বা 8+2 এইভাবে প্রশ্ন আসবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ ডিটেইলড নোট অন কারেন্টস অফ প্যাসিফিক ওশিয়ান উইথ সুইটেবল ডায়াগ্রাম। মানে প্রশান্ত মহাসাগরের যেই সামুদ্রিক কারেন্ট গুলি রয়েছে সেগুলো আলোচনা করো এবং তার সঙ্গে এটি সুইটেবল ডায়াগ্রাম দাও সব কারেন্ট গুলির। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লাসিফাই ওশিয়ান ডিপোজিটস, মানে সমুদ্র তলদেশের সঞ্চয় আলোচনা করো। রাইট দ্য ফেভারেবল কন্ডিশন অফ কোরাল রিফ ফরমেশন, অর্থাৎ কোরাল রিফ ফরমেশন বা প্রবাল প্রাচীর গঠনের ক্ষেত্রে কোন কোন কন্ডিশন বা নিয়ন্ত্রকগুলি কাজ করে সেগুলো আলোচনা করো। তো 7+3 10 এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্নপত্র। এর পরের ভিডিওতে আমরা 3 নম্বর প্রশ্নপত্রটা আলোচনা করব। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।